ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে। আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে, এটা আগেও একটু বলে দিলাম। আর আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে আমার ছেলেকে স্নান করাবো। আমি স্নান করেছি, কারণ এটা কেন বেঁধেছি ভাবতে পারো, কারণ আমি এক্ষুনি স্নান করে এসেছি, এসে পুজো দিলাম। আর এইভাবে চুলটাকে পেঁচিয়ে রেখে দিয়েছি, মানে আঁচড়ানোর এখন আমার সময় নেই, সময়ের বড্ড অভাব। আর এদিকে মা হচ্ছে এসে শুয়ে পড়েছে। শুয়ে আছো কেন? আরে তোমার পালাকে চেন করতে হবে না, আমি বেরিয়ে দাও। এই দেখো, এদিকে হচ্ছে আমি জল নিয়ে চলে এসেছি, আর ওর জন্য একটু জল গরম বসিয়েছি। আর আমার এত ভুলো মন, আমি তো রোজ দিন জল রোদে দেবো করে রোজ ভুলে যাই, রোজ দিনই ভুলে যাচ্ছি। তাই মাকে বলেছি কদিন আমাকে একটু মুখঝুঁক করতে, যাতে আমার একটু জল রোদে দেওয়ার কথা মনে থাকে। মুখঝুঁক করে না বলে মনেও থাকে না, কপাল হয়েছে আমার। চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো আমি যাই, গরম জলটা বসিয়েছি, নিয়ে আসি দিয়ে। বাবাকে কোথায় নিয়ে গেল? তাড়াতাড়ি নিয়ে এসো, বেরিয়ে যাবো আমি আবার। চ্যান করাবার জন্য এত বড় একটা গামলা নিয়েছি, যার আমি চ্যান করাবো। গরমের সময় ঠান্ডা জলে চ্যান করতে মজাই লাগে আলাদা, আর ঠান্ডার সময় আবার ঠান্ডা জলে চ্যান করতে ভালো লাগে না। তখন যেন মনে হয় একটু গরম জল হলে ভালোই হয়। হাত পুড়ে যাবে একটুখানি, তখন তুমি এক্ষুনি আমার গরম জলে দিচ্ছিল হাতটা। হ্যাঁ, মিথ্যা কথা বললে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর কি হবে না কিছু। গেঞ্জি বার করে নিয়েছে, আর গামছা সব কিছু নিয়ে নিয়েছে। এবারে পটাং করে চ্যান করিয়ে দেবো। কোথায় ওটাই নিয়ে যাসনি? এর ভিতরে আছে দেখ, নাকি ওইটার ভিতরে এটাই নিয়ে যাসনি? ডাক্তারখানা গেছে, টিউশন ছাড়া চলে গেছে ডাক্তারখানায়। আবার আসলো, অতক্ষণ বলেছিল তো ডাক্তারখানায়, তারপর আবার এসে টিউশনটা নিয়ে যাবে। এমন বোকা সব হরদম, মাকে বলবো। আর নিয়ে এসছি, আমার বাবা নিয়ে পাড়া ঘোরা হয়ে গেল, পাড়া ঘুরতে গেছিল। হ্যাঁ, তোমার বাবা তো খালি পাড়ায় ঘুরছে, কাজ নেই তো। সবাইকে একটু হাই বলে দাও তো বাবা। ঠিক আছে, দাও 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 দাও। হাতে সময় খুব কম। মাথার তেলকে তেল দিয়ে দাও। এখানে কি হয়েছে, রাগ হয়ে গেল কেন? করে নিয়েছিল না, তো একটুখানি কিছু করলেই লাগে। তো আমি গাড়ি থেকে দেবো সব ঘুমো হয়েছে, খিদেও পেয়েছে, দুটোই হয়েছে ওর। হ্যাঁ, খাইয়ে ঘুম পাড়ি দাও। একটু মাথায় তেল দিয়েছি, কারণ ভ্যাকসিন দিয়েছে বলে, তার জন্য ওর তেল মাখা বারণ আছে। তাই জন্য মাথায় খালি একটু দিয়ে দিচ্ছি। চ্যান করবে তো? চ্যান করতে খুব মজা না বাবা, খুব মজা না চ্যান করতে। টিপটা তুমি না তেল দিয়ে একবার। কিচ্ছু পারে না ঠাম্মিটা, কিচ্ছু পারে না। ইস দেখ, আমার সারা ছেলেটাকে কালো করে আমার সারা ছেলেটাকে কালো কালো করে দিল। ভালো না ঠাম্মিটা, ভালো না, দুষ্টু করে কি। ঠিক আছে, দেখো দেখো, এই যে চ্যান করছে, ভালো করে ঘষে ঘষে চ্যান করে দিচ্ছি। কি আরাম, কি আরাম, কি আরাম না বাবা। না মাথায় জল দিচ্ছি।
এবার আমাকে ভিডিও চান করিয়ে দাও ওর সাথে, রোজ রোজ তো এই কীর্তিটাই করো ওর সাথে সাথে আমাকে। আরে বাবা এটাখানি জল গেলে কিচ্ছু হবে না, ঠিক আছে? হোক নমঃ শিবায়, হোক নমঃ শিবায়, হোক নমঃ শিবায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হয়নি। হাই, কিচ্ছু পারে না ঠাম্মিটা, কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। না বাবা, না বাবা, ঠাম্মিটা কিচ্ছু পারে না। না বাবা, না বাবা, কিচ্ছু পারে না চ্যাম করতে ভালো লাগছে। এই যে কেমন লাগছে? হেভি লাগছে, হেভি লাগছে। দেখ এটা শুদ্ধ নিয়ে নিয়েছে এমন ছেলে। হয়ে গেছে চান করা। এই যে এবারে মাথাটা মুছিয়ে দি। এই যে ও ও ও ও ও ভালো করে না মুছলে তো ঠান্ডা লেগে যাবে দাদা, তুমি জানো না? ঠান্ডা লাগে, তোমার তো ঠান্ডা লেগে গেলে জ্বর হবে না, তাই তো? না না কি করে বুঝবে, ও তো এসে মধ্যে ওটা এদিকে তাকিয়েছে না। কি কি হয়েছে? না 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 না, ভালো করে মুছিয়ে দিয়ে, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ একটু দুধ খেয়ে নেবে, নিয়ে তারপরে শুয়ে পড়বে। দেখো আমাদের এখানে চান হয়ে গেছে, আর কিছু হবে না। ও দেখো দেখো, এই যে এই যে এই যে দেখো চান করা হয়ে গেছে। এবারে দুটো খাবে, দুটো খেয়ে এবারে ঘুমিয়ে পড়বে। আর ঘুমও পেয়েছে, একসাথে দুটোই কাজ। ঘুম পেয়েছে, চান করিয়েছি, কারণ আমি তো এখন বেরিয়ে যাবো, থাকবো না, তার জন্য। তোমার আর কারবার, আমার সাথে আমি বলে বলে দেবো, তাহলে আর কি হবে? কি হবে? খালি বক বক করে, ঠাম্মিটা ভালো না। আমি তো বকবো কি করি? খালি বক বক করে বাবা, পজিশন বাবা, পজিশন বলা শুকিয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ খাইয়ে দাও খাইয়ে দাও, না 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 না, চান করে উঠেছে, খেতে হবে এক্ষুনি। নাও খাইয়ে দাও, খাও খাও। ওকে আমি একটা লজেনের টে কিনবো, ফলের জুস দিয়ে লজেন বানিয়ে রাখবো, আর ওকে বলবো যত খুশি খা, যত পারবি খা, বাইরের দোকানের জিনিস খেতে হবে না। ওই তোর বর কি আমদানি হয়েছে? আমদানি নয় তো কি, আমার বর আমদানি, আমার শাশুড়ি আমদানি, হ্যাঁ আমার দেওর আমদানি, দেওরের বউ আমদানি, সবাই আমদানি, শুধু আমি ভিখারি। বাজে কথা না বলো না, ঠিক আছে? সবাই আমদানি, ও ভিখারি। ছেলের জন্য ক্যাম্পেইন বানিয়ে রাখবে, লজেন বানিয়ে রাখবে, আমি না গানের তেলে ফেসে আসছি। তো কিসের জলে ফেলতে বর জানা আমদানি হয়ে জানা। বাইরের জিনিস খেতে হবে না, সব ঘরের জিনিস ঘরোয়া বানিয়ে রাখবো, কেক বানিয়ে রাখবো, লজেন বানিয়ে রাখবো। না কেক বানিয়ে পারি না, খাও কি? হ্যাঁ এ দেখো বন্ধুরা, একদম ঝগড়া করে আমার সাথে, দেখো কেউ বলবে না যে ও আমার বৌমা। সারাক্ষণ খালি কুটু কুটু করতে চায়, যতক্ষণ ঘরে থাকবো ততক্ষণ কুটু কুটু করবে। থাকবো না ঘরে তো আমি। বৌমা হলে চিল্লে চিল্লে ঝগড়া করতো, আর মেয়ে হলে এরকম আস্তে আস্তে ঝগড়া করে, কেউ শুনতে পায় না, কিছু জানে না। হুম হুম শুরু করে দেখছি, দেখছিস তো আমি কতটা রেগে গেছে, কতটা আমার হাম ঝরছে, দেখছিস তো? পাখাটা না চালিয়ে আমাকে তুমি বসিয়ে রেখেছো। হ্যাঁ একটু পরে সময় আমি বাড়ি আসি। দেখছো না তোমার দাদাটাকে খাওয়াচ্ছে, তুমি কি দেখতে পাও না? আমাকে কি ভালোবাসে না, বল বাবান। খাও 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 খাও, আমার সোনা বাবা।
এরকম একটু একটু ঝগড়া করতে হয়, নাহলে ভালোবাসা থাকে না ঘরে। থাকবো না ঘরে, চলে যাচ্ছে, আমি আসবোই না ঘরে। যা ব্যাগ কোথায়? আমার ছাতা, আমার ব্যাগ, আমার ফোন, আর আমার দাদা। কি রান্না করবো মা? কিছু রান্না করতে হবে না, ডাল করো, আর কিছু করতে হবে না। চলে ডাল যাচ্ছে। নেই তো, ভালো কথা তো, ডাল ডাল নেই। নেই আগে বলুনি। ডাল নেই বলবে না, যে জিনিস থাকবে সে জিনিস না দেখেই আমাকে বলবে এটা নেই সেটা নেই। এরকম ভাবে কতদিন চলবে? এরকম করে স্টেজটা আনতে পারবো না পূজা, একেবারে বলবে। তুমি আসো তো, ওই জন্য তো। না আমি থাকলে কি হবে? 11:30 বেজে গেছে, আমি থাকলে কি হবে? তুমি টাকা দিয়েছো, আমি ভাইকে দিয়ে আমি না রান্না কিনা সবই আছে। এ ডাল আছে, মুগ ডাল আছে ভিতরে, রান্না করে ওই বালতিতে দেখবে। মুগ ডাল করবো। চলে যাচ্ছ? তা কি করবো? এত ঝগড়া করছো। থাকবো থাকবো তুমি ভাবে আছো আমি? না তাড়াতাড়ি আসবে, বড্ড দেরি করে। আমি আসবো না আজ বিকেলে। রাবদার জন্য লাইটটা বন্ধ করেছিল। তা কি করবো? চালিয়ে দেবো। ছাতা নিয়েছো? ছাতাটা নাও। পাগল হয়ে যাবে। নিজেই তো কাগজ করে দিচ্ছি, আমি নিজেই বলছি আমার কথাটা। সাবধানে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলবে ওইগুলো এখানে রাখতে কোনগুলো? ঠিক আছে। তোমরা কারা কারা আমার মতো এরকম ভাবে থাকতে ভালোবাসো সেটা কমেন্ট করে আমাকে জানাবে, মানে এরকম আনন্দ করে, বক বক করে, এইভাবে। দেখো কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। এখন ওকে খাইয়ে নিচ্ছি, তারপরে ওর হচ্ছে অনেকগুলো ওষুধ রয়েছে। একটা শুধু কাশির ওষুধটা ওকে খাওয়ানো হচ্ছে, তারপরে ভিটামিন ওষুধ রয়েছে দুখানা, আর একটা ঠান্ডার জন্য ওষুধ রয়েছে, জ্বর রয়েছে, সেগুলো দিতে হবে। অনেক কাজ আমার সকালবেলা, তারপর ও যদি একটু ঘুমায় তখন আমার রান্না বান্না অনেকটাই কাজ বাজ থাকে। ওকে আমি একেবারে খাওয়াটা খাওয়াতে টিপ করে নেবো। কাজল লতা, এটা কিন্তু বাইরের দিয়ে কেনা কাজল, এটা বাড়িতে পাতা কাজল, হোমমেড কাজল। এটা হচ্ছে ঘি দিয়ে প্রদীপে বসিয়ে পাতা কাজল। এমনি সময় ঠিকঠাক করাটা জ্ঞান শুরু হয়ে যায়, খাওয়াটার সময় করিয়ে নেবো। এখন কিন্তু বাচ্চা হতে হতে কাজল পরানোটা বারণ থাকে, কিন্তু ঘরে যদি পেটে কাজলটা পরাতে পারে, কাজলটা কিন্তু খুব ভালো। বাইরের কাজলে হয়তো অনেক কেমিক্যাল থাকতে পারে,
আর তুমি যদি ঘরে তোমরা যদি ঘরে ঘি দিয়ে কাজল কেটে করাও তাহলে কিন্তু কোনো রকম নজল বা কোনো রকম কেটে দিলে হবে না। ইন্ডিয়ান কারণে এইসব কাজল বাচ্চাদের করানো হয়, এসব কাজগুলো কোনো রকম ক্ষতি বা সাইড এফেক্ট হয় না। কাজল পেস্টটা কোথায় গেল? কাজের সময় দরকারের সময় কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায়